হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি কেকের রেসিপি। এর জন্য প্রথমেই ইনগ্রিডিয়েন্টস থাকবে খেজুর। আমি এখানে 7 থেকে 8টা মতো খেজুর নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এর ভেতর থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে সামান্য দুধ দিয়ে পুরোভাবে গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি এখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সাথে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছিলাম এখানে কিছুটা সুগার, চিনির গুঁড়ো। মোটামুটি আমি এখানে হাফ কাপ মতো চিনির গুঁড়ো ব্যবহার করেছি। চিনির গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করেছি 1.5 কাপ। এবার দিয়ে দেব এখানে কোকো পাউডার। এখানে মোটামুটি আমি 3 টেবিল স্পুন কোকো পাউডার ব্যবহার করেছি। তারপর দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দানা না থাকে। এবার দিয়ে দেব 4 টেবিল স্পুন সাদা তেল। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে বেকিং পাউডার আর বেকিং সোডা দিতে থাকবো। প্রথমে এখানে 2 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, আর বেকিং সোডা এখানে দেব 1/4 টিস্পুন। তারপর ভালোভাবে আবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব চকো চিপস। আমার বাড়িতে যেহেতু চকো চিপস ছিল তাই জন্য আমি এখানে চকো চিপস অ্যাড করেছি। চকো চিপস দিলে কেকটা আরও ভালো লাগে খেতে। একটা কেক টিন নিয়ে এতে তেলটা মাখিয়ে নিচ্ছি চারিদিকে। তারপর বাটার পেপার বসিয়ে নিচ্ছি। বাটার পেপার বসানো হয়ে গেলেও তারপরে আমি একটু তেল মাখিয়ে নেব চারিদিকে। এরপরে আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ছোট ছোট করে পিস করে কেটে রাখা মোরব্বার টুকরো, আর ওপর দিয়ে আরও কিছু চকো চিপস অ্যাড করে দেব। এবার আগে থেকে আমি একটা কড়াই প্রিহিট করে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। কেক টিন বসানোর আগে আমি 3টে ফয়েলে যেটুকুনি কেক ব্যাটার বাকি ছিল সেটাও ঢেলে নিচ্ছি যাতে কাপ কেক তৈরি হয়ে যায়। এবার লো ফ্লেমে আমি কেকগুলোকে বেক করতে দিচ্ছি 45 মিনিটের জন্য। 45 মিনিট পর কেক ঠিক এইভাবেই বেক হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে বেক হয়েছে। ভিডিওটা এত ফাস্ট চলছে বলে আপনারা বুঝতে পারছেন না, তবে কেক যখন বেক হয়ে যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর তারপর এই এত সুন্দর ইয়ামি কেকটা আপনারা একটু ঠান্ডা হয়ে গেলেই সার্ভ করে দিতে পারেন। আমার তো কেকটা দুর্দান্ত লেগেছে খেতে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। টাটা।